বাবাজি এই চারটার ব্যাখ্যা যদি আমি দিতে যাই ফজর পর্যন্ত সময় হলো ব্যাখ্যা শেষ হবে না। কেননা কোরআন এমন একটা কিতাব, কোরআনের ব্যাখ্যার শুরু আছে, আমার বন্ধুগণ শেষ নাই। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে গেছে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও। না না ঘুমায় গেছেন গা, ঘুমায় গেছেন গা। সবাই ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। বলেন কার কথা? আবার বলেন কার কথা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা মুজাহিদের আওয়াজ দিয়া ফিরে যাও খুঁজে নাও। আপনারা না, পিছনের ভাইদের কিছু সুযোগ দেন, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ বললেই বলে, কথা কোন ঠিক কিনা? সুযোগ দিলেই সুযোগ পায় নাকি? আমরা সবাই এখন এলেম তলব করার ছাত্র, তলবে এলেম, ঠিক কিনা ভাই? ফিরে যাও খুঁজে নাও। দেখেন তো কেডাই চোখ কেডাই কয় না, যেটা কয় না মনে করবেন হ্যাঁ চোখ কোরআনে রাখতে চায় না, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে রাখতে চায়। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস ইয়া আইয়ুহান নাস। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আল্লাহু আকবার। আমরা সমাজে অনেকে মনে করে কোরআনটা হুজুরগো লাগে, কিন্তু নাস শব্দের অর্থ সব মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, দলমত নির্বিশেষে, চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরানি ফকির ফকিরিনী ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রভাদার দভাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি হেফাজত ইসলাম নিজামে ইসলাম জমিয়ত ইসলাম সরবনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাগি কুতুববাগি দেওয়ানবাগি রাজারবাগি আটরশি চন্দ্রপাড়া এনএসপুরি মাইজভান্ডারি প্যারাডাইসপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কথা কয় আমি একবার এক ওয়াজে আগে কয়ে দিয়েছিলাম যে বেড়া আমি ওয়াজের মাস্টার, এইটা লইয়া যে ট্রল করছে কিছু মানুষ, পরে আবার আমার লগে যখন দেহ হয় কয় হুজুর আসলে না বুঝা সমালোচনা করছিলাম, আসলে আমি ওয়াজের পণ্ডিত। আমি একটা স্লোগান শিখছি, বাঁচতে হলে ব্যস্ত হইব, আলা কথা বাচ্চা খাই, বাঁচতে হলে কি হইব? ব্যস্ত হইব। কেননা আল্লাহ তাআলা আমার কাছে জান্নাত বেচছে। আরে কথা কয় না, আল্লাহ হিগাই দিছে বাঁচতে হলে ব্যস্ত হইব। মুমিনদের কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করছেন কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আছে না কোরআনে? কথা বলেন আছে না নাই?
কাজেই বাঁচতে হলে ব্যস্ত হবে, আর সেটা আমরা ক্রয় করব জান্নাত। আর জান্নাত ক্রয় করতে যাইয়া যদি আমার জীবন যায়, মরণ আসে, কোন হামলার ভয়ে, লাল চোখ রাগানির ভয়ে, মামলাকে ভয় করে, ঝামেলায় যুক্ত হওয়ার ভয়ে আমরা বিড়ালের মতো নেজ গুটিয়ে থাকবো না। মুমিন হয়ে, সিংহের জাত হয়ে গর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। বাতিলের পাছাড়া গোলামি করে বিসর্জন হতে দেব না। আপনাদের অবস্থা শুনে, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে, কিউরিসিটি দেখে মনে হচ্ছে যে এখন মনে হয় রাত 9টা বাজে। গভীর রাত হয়েছে, এইটা মন হয় না, কথা কয় না। যার হবে রব তার হবে মাল্লাহুল মাওলা ফালাহুল। আল্লাহু আকবার। আমার আল্লাহর পরিচয় আছে না নাই? হ্যাঁ, পরিচয় দিত গত কয়েক বছর আগে। আরে বাপ রে বাপ, হ্যাঁ টাইম হলো 5 মিনিট। হ্যাঁ একেবারে খারইয়া মুতে যেটা, সেইটারও নাম কয় মঞ্চ উপবিষ্টে আছেন অমুক, কথা কয় না। এরা মনে করছে যে আল্লাহর কোনো পরিচয় নেই। ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো না বাবা, তলবে এলেন, কোরআন পড়তে চাও না কেন? বুঝলাম না কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মনটা চায় সময় দিতে? মন চায় না ইনশাআল্লাহ? কারা কারা তো এরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু দেখান তো, 2 হাত তুলে মধ্যে মুজাহিদের মতন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আমার ফেসের মধ্যে ভালো লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা দিমু আজান দিন, আগে ওয়াজ করে লই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আরে বাবাজি, বলছিলাম 4টার ব্যাখ্যা যদি আমি দিতে যাই ফজর হয়ে যাবে। কাজেই বাজান আমি 3টা কথা বুজুর্গ আলেমদের কাছে জমা রেখে গেলাম। শুধুমাত্র 2 নম্বরটা আমি আপনাদের সবক আকারে জানায় দিতে চাই। তবে বাজান আপনি ঘাবড়াবেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা। আমি আর অল্প সময়ের মধ্যে কথা গুছায় নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু বাজান ধৈর্য ধরবেন। বারবার বলি, কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আরে বাবাজি,
এখান থেকে যাইয়া আপনি আর কি করবেন? হয়তো যাইয়া আপনি ঘুমাবেন, নতুবা আপনি আগামীকালকের কর্মব্যস্তজীবী মানুষ হওয়ার কারণে কর্মের রুটিন করবেন। এমনও তো হতে পারে বাজান আগামীকালকে আমি আর আপনি দুনিয়ায় নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজেই বাজান আজকে একটু সময় দিয়ে দেন, এই সময় কুরবানি করেন। যে যত করবেন কুরবানি সে তত পাবেন আল্লাহর মেহেরবানি। যে পাবেন আল্লাহর মেহেরবানি তার ঠিক থাকবে জিন্দেগানি। ও বাজান যার ঠিক থাকবে জিন্দেগানি তার সঠিক হবে মুসলমানি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার আসেন বন্ধু, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। বাজান আমি লম্বা করব না, জমিনের উপরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, মকবুল কিতাব এর মধ্যে অন্যতম মকবুল একটা তাফসীরের কিতাব হলো তাফসীরে কাবির। ও বাজান এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বাজান ঘটনাটা উল্লেখ করে বলেন, ছাত্র হলে দেখেন কেমন লাভ। আরে বাবাজি এই দেশের জমিনে কারাগো এলাকায় মাদ্রাসা করেছ, বাজান তুমি কোন পীরের মুরিদ, বাজান তুমি কোন গ্রুপ করো ওগুলো আমার বলা দরকার নাই। আমি বিশ্বাস করি তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও ইমানদার আমিও ইমানদার। তোমার বুঝ মোতাবেক ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ তোমাকে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজী বাজান কারো বিরোধিতা করার জন্য আসি নাই, মূল কথা বলতেছি, খুব খেয়াল করে কথাগুলি বাজান মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ আমার বাবাদিরা পায়ে হাত দিয়ে বলছি, বিনয় সহিত বলছি, ডিস্টার্ব দিবেন না। কেউ উঠলে তার দিকে আপনি তাকাবেন না। আমার বন্ধুগণ আমাদের মিশন এন্ড ভিশন হলো আল্লাহকে পাওয়া। যার হবে রব তার হবে সব। কথা বলেন ঠিক না ব্যাঠি? 2 নম্বর সবক হলো আলেমের ছাত্র হওয়া। আমার ভাইরা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য বাজান যাচ্ছিলেন। ও বাজান রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। কবর দেখার পর পয়গম্বর থমকে দাঁড়াইলেন। পয়গম্বর এবার থমকে দাঁড়ায় দেখতেছেন কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার বন্ধুগণ কবরওয়ালা নিঃসন্দেহে আযাবের মধ্যে গ্রেফতার আছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন, কাউকে কোনো কিছুই বললেন না। এবার পয়গম্বরের যখন কর্ম সম্পাদন হয়ে গেল, পয়গম্বর কর্ম শেষ করার পর আমার বন্ধুগণ আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন, ও বাজান গো বেঁকে যখন আসতেছেন, আমার ভাইরা যখন ফেরত আসতেছেন, তার মানে পয়গম্বর নিজের রাস্তা নিয়ে আমার ভাইরা পূর্বের রাস্তা দিয়ে যখন আবার রিটার্নে আসতেছেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আমি দেখব কবরওয়ালা এখন কোন হালতে আছে, এই কবরের অবস্থাটা কেমন এখন আমি দেখব। বাজান কেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না, অপরকে বাঁচাবেন না? ও বাজান রাত্র গভীর হয়েছে, এখন আর কোনো হাসির কোনো টপিক নাই। আমার বন্ধুগণ দেখেন চোখের পানি পড়েনি, কান্না না আসলেও কান্নার ভান ধরবে। বাজানো বারবার কথাটা বলছি, এক কথা বারবার বলি, আমার দিলের মধ্যে বারবার সাক্ষী দিতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। আমার বন্ধুগণ আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ভাইয়া জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি,
আজও যখন আমার বন্ধুগণ কি আর বলি, এতটুকু মনে মনে বলতেছি, আপনারা অনেকে জানেন, আমারও জানা নাই, আপনারও জানা নাই, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। বাবা কেউ কারো দিকে তাকাইয়ের না। ও আলেম বাবাজিরা, তলবেলেম ভাইরা, তোমরা আমার চাইতে দামি মানুষ। আমি তো মনে করি কুত্তার চাইতে আমি নিকৃষ্ট। একটা কুকুরের যত দাম আছে, আমার মতন মানুষের সেই দাম বুঝি আল্লাহর কাছে নাই। কেননা কুকুর মরলে কোনো জবাব নাই, আমার বন্ধুগণ আমি মরলে জবাবের শেষ নাই। এজন্য বাজান বুজুর্গরা বলতেন, সব চাইতে আমি কুখ্যাত বড় আসামি, আমি বড় অপরাধী, আমি বড় আসামি। আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার চেষ্টা করবেন না? একটু মৌতের মোরাকাবায় চলিয়া যান, আপন আপন কবরের চিন্তায় মগ্ন হন। আমার নবীজি বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত মানুষ আবার মরার আগে মরে কেমনে? আল্লাহর নবী বলতেন, মাঝে মধ্যে মৌতের মোরাকাবা করবা, মাঝে মধ্যে আপন জায়গায় বসিয়া আপন আপন কবর সামনে নিয়ে কাঁদবা, চোখের পানি সারিয়া সারিয়া বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার নামে মসজিদে মাইকিং হলো, সুখ সংবাদ, সুখ সংবাদ, এই তো বুঝি আমার জন্য জংলার বাঁশ কাটতেছে, কেউ তো আবার আমার জন্য পানি, গরম পানি করতেছে বড়ি পাতা দিয়া, কেউ বুঝি আমার জন্য কবর খনন করতেছে। বাজান রে, আজকেও যখন বাড়ি থেকে বের হব, আমার একজন মেয়ে, ছোট্ট একটা মেয়ে, বাজান যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার লাগি কত পাগল। মেয়েটা আমার দৌড়ে এসে একবার জুতা মুছিয়া দেয়, আর একবার কপালের দিকে হাত দেয়, আর একবার বাজান আমার বাইরে আমার শরীরের তাপ দেখে ডাক দিয়া বলে, আব্বু আব্বু তুমি আজকে তাড়াতাড়ি আইসা পড়ো। আমি বললাম, মাগো আজকে একটু দূরে যাইতেছি, আসতে সকাল হয়ে যাইতে পারে। মেয়েটা আমার কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু যদি সকালও হয় আমি সারা রাত ঘুমাবো না, আমি আমার আব্বার লাগি জাগি থাকবো। আব্বু তুমি জানো তোমার ছাড়া আমার ভাল লাগে না, আমি তোমার ছাড়া ঘুমাইতে পারি না। আমার বন্ধুগণ, মেয়েটার আদর দিয়া নিচে নেমে চলে আসলাম। মেয়েটা বলতেছে, আব্বু আমি তোমার অপেক্ষায় রইলাম। বাজান অপেক্ষায় রইল, কিন্তু গাড়িতে আসার পর একটা চিন্তা ভিতরে ঢুকে গেছে। এই যে আমার মেয়ে আমার এত মহাব্বত করে, আজকে যদি সারা রাত্র বাড়িতে না আসি, মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, আমরা আব্বু আইব, আব্বুর গলা জড়ায় ধরে ঘুমাবো, আব্বুর আদর নেব, আব্বুকে আদর দেব। এমনও তো হইতে পারে বাজান রে, মালাকুল মউত আল্লাহর হুকুমে আমারে নিয়ে চলিয়া যাইতে পারে, আমি আর জীবিত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। ও বাজান, আমার ডেড বডি দেখিয়া, আমার নাকে মুখে তুলা দেখিয়া, কানে নাকে তুলা দেখিয়া, চোখ বন্ধ দেখা, আমার লাশ ঢাকা দেখিয়া আমার মেয়েটা চিল্লে বলতে পারে, আম্মু আমরা আব্বু কেন ডাক দেয় না, আমরা আব্বু কেন আম্মু বলিয়া ডাক দেয় না, আব্বুরে কেন বাড়ির বাইরে শুয়ায় রাখছ, আব্বুরে নিয়ে আস, আব্বুর অনেক কষ্ট হইতেছে। এরে দুনিয়ার মানুষ কোন দুনিয়ার মোহে পড়িয়া জাহান্নামের আগুনের আযাবের তীক্ষ্ণতা, আযাবের কথা ভুলিয়া যাইয়া দুনিয়ার পাগল হইয়া বাজান লতা পাতার মতন চরিত্র ধারণ করলা কেন? তুমি জিল্লতির জীবন যাপন করতে চাও, এই দুনিয়ার সামান্য মোহে পড়িয়া তুমি এরকম পাগল হইয়া গেলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
একটু আগে যেই কবরে আযাব দেখলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব। আমার ভাইরে, আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার যখন পয়গম্বর কবরের দিকে তাকাইলেন, নজর করিয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে কোনো আযাব নাই। আল্লাহ, জান্নাতের বিছানায় বান্দাটা আরামে ঘুমায়। আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, কোন কাজের উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, লতা পাতার মতন আবর্জনা জড়িত করিয়া কবরে আসছে। এরে পয়গম্বর, এই জন্য প্রাথমিক অবস্থায় ফেরেশতারা তারে আযাব দিতেছিল। আমি মাওলা রাগ হইয়া তারে জাহান্নামের আগুনের আযাবে তারে ধরিয়ে ফেলাইছিলাম। কিন্তু পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে। এই কবরওয়ালা দুনিয়া একটা সন্তান রেখে আসছে। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া কথা বলা শিখলো, এই কবরওয়ালার বাচ্চাটাকে তার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর বাচ্চাটা যখন আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক আদায় করছে, আর এই সবক আদায় করতে যাইয়া যখন আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধইরা ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি রহমতি দরিয়া জোশ পয়দা হইয়া গেছে। এই মাসুম বাচ্চার সবকের উসিলায় তার বাবাকে আমি মাফ করে দিছি। আমার ভাইরা, প্লিজ কেউ উঠবেন না, বাজানো কেউ জায়গা ছাড়বেন না। দেখেন তো দেখি গভীর রাত্রে দিলটা নরম হয়নি। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, কোন সবক, যেই সবককে কেন্দ্র করে এই ছেলের বাবাকে তুমি মাফ করিয়ে দিলা, আল্লাহ তোমার কাছে সেই সবক জানতে চাই। এ নান্দাইলের বাইরা, মুমিন সেই জেলার বাবারা বাইরা, তারাইল থানার বাইরা, কিশোরগঞ্জ জেলার বাবারা বাইরা, এই সবক এই মাদ্রাসা তো পড়ানো হয়, এই সবক এই মাদ্রাসা তো পড়ানো হয়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, সেটা কোন সবক আমি তোমার দরবারে একটু জানতে চাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, তুমি জানতে চাও ভালো কথা, কিন্তু তুমি কেন কান্দো? তোমার চোখের পানির দ্বারা দাড়ি ভিজে কেন? আল্লাহ পাকের গোলাম বান্দা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি আমার অন্তরে খবর জানেন, তারপর আপনি জিজ্ঞাসা করতেছেন কেন আমি কাঁদতেছি। আল্লাহ, আমি কাঁদতেছি, এই বাবা কত বড় ভাগ্যবান। ও আল্লাহ, আজকে আপনার এই বান্দাকে মাফ করে দেওয়া দেখে আমার মন বলতেছে, দুনিয়ায় যদি সব ছেলেরা, মেয়েরা, সন্তানেরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব থেকে মাফ পাইয়া যাইত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, আমি জানি না এই ময়দানে কার মা নাই। আমার বন্ধুগণ, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। আরে যুবক, দেখ, বাবার নামে একটু দিলটা নরম হয়নি, মায়ের জন্য দিলটা কান্দেনি। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে, মাহফিলে গেলি আমরা লাগে একটু কাঁদলি না? কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি ছিল, বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ও বাজান, এটাও কিন্তু সত্য কথা। আজকে যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার আপনার জীবপুত আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। আজ যদি দোয়া না করিয়া, না কান্দিয়া চলিয়া যায়, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনার ছেলে মেয়েরাও কিন্তু আমাকে আপনাকে ফাঁকি দিয়া চলিয়া যাবে দোয়া
দোয়া না করে। কাজী বাজান একটু সময় দাও না, আল্লাহ ওয়ালা হওয়ার চিন্তা করো, আল্লাহকে পাওয়ার চিন্তা করো। আমার বন্ধুগণ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমার ভাইরা বাপ মা যার বেঁচে আছে আমরা বুঝতেছি না মা বাপ কত বড় নিয়ামত। এই মা বাপ যার নাই, আপনি তার কাছে যাইয়া দেখেন তার অন্তরে বাপ হারানো কি পরিমাণ বেদনা। আমি এক মিনিটে শুধু একটা বাস্তব উদাহরণ দিয়ে বলতে চাই। এই সমস্ত মাদ্রাসায় 12 গ্রাম বলেন আর অন্যান্য মাদ্রাসা বলেন, ছোট বড় অনেক মাদ্রাসায় অনেক সন্তান এরকম আছে বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই। আবার অনেক ছেলে এরকম আছে মাও নাই বাবাও নাই। এ ভাইয়া, তোমার বাবা আছে, তুমি বাবাওয়ালা। যেই ছেলেটার বাবা নাই, এতিম সন্তানের কাছে একবার যাইয়া দেখো, এই এতিম ভাইটার অন্তরে বাপ হারানো কি বেদনা। 2 মিনিট নয় 1 মিনিটে শুধু উদাহরণ দিয়ে বলতে চাই। আমি আমার নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়িয়া বাজানদের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর গেল, একটু খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধু। মেন গেটের দিকে যখন নজর গেল, নজর করিয়া দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে কয়েকটা চানাচুরের প্যাকেট আর বিস্কিটের প্যাকেট নিয়ে আপেল কমল নিয়ে দাঁড়ায় রয়েছে। কিন্তু বাজান কোন সন্তানের পিতা আমি জানি না, বারবার গেট থেকে উকি ঝুঁকি মারে, কই আমার পুত কই। ছাত্রদের দিকে নজর করে দেখি একজন ছাত্রর গায়ে গেঞ্জি পরা, হাফ হাতা গেঞ্জি, ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া রইছে। অনেক আমার ভাইরা ময়লা জর্জরিত, আমার ভাইরা অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। যখন এই বাবাকে সন্তানটা দেখে ফেলছে, ছেলেটা এবার আস্তে করে খেলা বন্ধ করে দিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে চলিয়া যাই। বাজান রে, দৃশ্যটা আওয়াজটা খুব ভালো লাগলো। কিন্তু বাজান একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, আমি তুমি বাবারে কত বুড়া কইয়া গালি দেই, বাবাকে নোংরা বলে গালি দেই, অথচ দেখো বাপ 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 বাবা কারে কয়। বাবাটা যখন দেখলো তার পুত তার সন্তান বুকের ধন, বাবার পানে দৌড় মারল। বাবা ঘামের পানিতে ভেজা, দুর্গন্ধ ঘামের দিকে তাকাইলেন না, ময়লা যুক্ত কাপড়ের দিকে দেখলেন না। আস্তে করে ব্যাগটা নিচে রাখিয়া 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, আয় আয় বাবা আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে চলিয়া গেল, যাইয়া সালাম দিল, মুসাফা করলেন, মহানাকা করলেন। পিতা পুত্রের কপালে চুমা দিল, পুত্র পিতার কপালে চুমা দিল। বাপ বেটার আদর দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বন্ধু। কিন্তু মুহূর্তের মধ্যে আর একটা করুণ শব্দ আমার কানে আইলো, আর একটা করুণ দৃশ্য, করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। যেই বারান্দায় দাঁড়াইয়া পিতা পুত্রের আদর দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র 11-12 বছরের ছেলে, আমার ভাইরা বাবা পুত্রের আদর দেইখা চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া বারান্দার গ্রিলের সাথে মাথাটা ঠেকাইয়া আল্লাহর কাছে কয়, আর কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এই ভাইয়ার আব্বা আইছে, আমার আব্বা কি আর আইতো না। আমার ভাইরা কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই জন্য হুজুর আমি কান্দি। আজকে কান্দো কেন? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমরার বাবার কথা মনে হইয়া গেছে, আমরার বাবাও তো এইরকম আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, এইভাবে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। কাজেই বাজান তুমি আমি কপাল পোড়া, এত সুন্দর একটা বরকতি মজলিস পাওয়ার পরেও বাপ মার জন্য দোয়া করতে পারলাম না। তোমার মতন পোড়া কপাল, আমার মতন পোড়া কপাল আর কেউ হইতে পারে না। বন্ধুরে আজ বসে থাকো, দিল সাক্ষী দিয়ে দোয়া কবুল হইয়া যাবে। পয়গম্বর কান্দার
ডাক দিয়ে বলে মালিক আল্লাহ, ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর সবকটা শোনো। সবকটা ছিল এই, ভাই আমি আপনাদেরকে সবকটা শোনাবো, আমি আপনাদেরকে বলবো, বলবো, তবে 2, 4, 5 মিনিট, বড় জোর 5 মিনিট আমি আপনাদের কাছে আমার এই হাতটা বিছাইলাম, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত মুসাফির বেশে আছে, আমার বন্ধুগণে মুসাফির মানুষ হইয়া, মাদানী নিসবতের সন্তান হইয়া আমি আপনাদের কাছে হাত বিছাইলাম। বাবা, এই মাদ্রাসাটা এই এলাকার মানুষ কষ্ট করে ছেলেদেরকে জাগির রাখে, আপনারা এই এলাকার মানুষ বড় ধন্য, আপনাদের বুকের উপরে বুকের মালিক মনে করে মাদ্রাসাটাকে আগলায় ধরে রাখছেন। আরে বন্ধু, ছাত্র সংকুলন হয় না, জায়গা দিতে পারে না, একটা ঘরের দরকার। এই ঘরের জন্য বাজান এই ময়দানে এমন কোনো বান্দা আছেন নাকি হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার ঘরটার জন্য 10,000 টাকা